প্রিপজিশন হচ্ছে কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক অব্যয়। এই তিনটা অব্যয়কে বাংলায় পদ যেমন 5 প্রকার, ইংরেজিতে পদ হচ্ছে 8 প্রকার, যেটাকে পার্টস অফ স্পিচ বলা হয়। প্রেপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন, এর প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হয়। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রেপজিশনের ব্যবহারটা। প্রেপজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। আমরা যখন কথা বলবো, ডিরেক্ট এই জায়গাটাতে আসবো, তখন প্রেপজিশন আমাদের অবশ্যই কাজে লাগবে। কারণ দেখেন, আই অ্যাম গোয়িং টু স্কুল, এই বাক্যটাকে যদি বলি আই অ্যাম গোয়িং স্কুল, একটু মনে হয় কোথায় যেন কি বাদ পড়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রেপজিশনের কারণে হয়। আই অ্যাম গোয়িং স্কুল, দেখবেন এটা একটু খালি খালি মনে হয়, তাই না? মনে হচ্ছে কি যেন আমি বাদ রেখে যাচ্ছি। তো এখানে যদি ব্যবহার করে আই এম গোয়িং টু স্কুল, এই যে শব্দটা লিখলাম, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কি বলেছি? সে স্কুলে যায়। এখানে আমরা এভাবে লিখতে পারি হি গোজ স্কুল। কিন্তু এই টুটা কেন দিলাম? টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। টু শব্দের অর্থ হচ্ছে কাছে, দিকে, প্রতি। উই লিভ অন রাইস, এই যে আমরা ভাত খেয়ে বাঁচি। লিভ অন মানে হচ্ছে খেয়ে বাঁচা, একটা ফ্রেজ মনে রাখবো, লিভ অন খেয়ে বাঁচা। যেমন গরু ঘাস খেয়ে বাঁচে, বা গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে। দ্য কাউ লিভস অন গ্রাস। আই কাম ফ্রম ইউকে, আই কাম ফ্রম ইউএসএ। তো এগুলা হচ্ছে প্রেপোজিশন, টু, অন, ফ্রম। তাই বলছে উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই যে টু, এই যে ওয়ান, এরা বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক গড়ে দিয়েছে। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, তাকে প্রেপজিশন বলে। হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। আই কাম ফ্রম ইউকে। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই তিনটা হচ্ছে প্রেপজিশন। এর বাংলাটা বলেছে কি? পদান্বয়ী অব্যয়। পদ মানে হচ্ছে এক একটা ওয়ার্ড বা শব্দ, আর অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। অন্বয় শব্দের অর্থ কি বলেছি? রিলেশন। তো বলছে একটা পদের সাথে অন্য পদের যে সম্পর্ক গড়ে দেয়, ওই যে ব্যক্তি গড়ে দেয় তাকে বলা হচ্ছে প্রেপজিশন। যেমন এখানে প্রেপজিশন ডিকশনারি নামে একটা ইয়ে দেখবেন, আপনার কাছে যদি বইটা থাকে, এটা বই আমি কয়েকটা ইয়ে পাঠিয়ে দিব, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, সোহাগ স্যারের লেখা যে বইটা, এই বইতে এই প্রেপজিশনের চ্যাপ্টার গুলো খুব সুন্দর করে দেওয়া। এখানে গল্প আকারে দেওয়া, ধারাবাহিক ভাবে দেওয়া। আপনি যদি এটা নিজে নিজে পড়েন, সব বুঝতে পারবেন কোথায় কোন প্রেপজিশন ব্যবহার করা হয়। আমরা কিন্তু এই জায়গাটাতে কনফিউজড হয়ে যাই। টু কোথায় বসে? নির্দিষ্ট কোনো কিছুর দিকে বা প্রতি বোঝাতে টু। ওই যে বলেছি আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু হসপিটাল। তো নির্দিষ্ট কোনো কিছুর দিকে বা পর্যন্ত বোঝাতে টু বসে। টুয়ার্ডস কোথায় বসে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস বসে। অ্যাট কোথায় বসে? স্থান বা সময় বোঝাতে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। নির্দিষ্ট সময় বোঝালে, নির্দিষ্ট ছোট জায়গা বোঝালে অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট গুলশান, আই লিভ অ্যাট বনানী। কিন্তু যদি বলা হয় আমি ঢাকায় বাস করি, তখন আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন খুলনা, আই লিভ ইন রাজশাহী। বড় জায়গা হলে ইন, আর ছোট জায়গা হলে অ্যাট। এগুলো তো জানা রয়েছে, তারপরেও একটু আমরা রিপিট করব। ইন কোথায় বসে? মাস বা বছর, কোনো বড় স্থান বা কোনো ভাষা বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। যেমন আমি রুমের ভিতরে আছি, আই এম ইন দ্য রুম। ইজ দ্যার এনি প্রবলেম? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? Yes, I can. That's properly. ওকে, আর ইউ ডুইং এনি ওয়ার্ক ইন ইউর হোম? প্লিজ সো No. লিসেন অ্যাটেন্টিভলি, ওকে? খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলা। আমরা প্রেপজিশন পারি, জানি, তারপরেও এখানে দেখবেন অনেক কথা, অনেক সেন্টেন্স রয়েছে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ইন হচ্ছে মাস, বছর, কোনো বড় স্থান, কোনো ভাষা, কোনো বিষয়, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। আমি রুমের ভিতরে আছি, আই এম ইন দ্য রুম। আমি জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন জানুয়ারি। হুম। আমি মার্চ মাসে জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন ইন মাস। মাস। আজকে প্রোনাউন্সিয়েশনটা আবার একটু দেখাবো, দেখবেন আপনি যেখানে আছেন ওরা কিন্তু নেটিভ স্পিকার যারা, মার্স বলে না। বেশিরভাগ জায়গায় ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশে র,
আরটাকে কিন্তু সাইলেন্ট করে যাওয়া হয়। এখানে বসেই বা আপনি নিজে প্র্যাকটিস করে ঠিক ওদের মতোই কথা বলতে পারবেন। নেটিভ স্পিকার যারা ইংরেজ, এরা কিন্তু অবাক হয়ে যাবে আপনার কথা শুনে। কিভাবে, তার কিছু সিস্টেম আজকে দেখাবো। আমরা কিন্তু অনেক শব্দ আমাদের মতো করে, বাঙালিদের মতো করে উচ্চারণ করি, বাংলিশ ইংলিশ এভাবে বলবো না, আমরা ঠিক ওদের মতো করেই বলবো। তো সেই বিষয়গুলো গত একটা ক্লাসে দেখেছিলাম, আজকেও দেখবো। আমরা কথা বলবো মেন কি, গ্রামার শিখবো, আমরা ভোকাবুলারি শিখছি, এর মূল উদ্দেশ্য ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলা। তো এখানে ইনের ব্যবহার বলছে, মাস বা বছর বা বড় স্থান হলে ইন বসে, অ্যাবাউট বসে হচ্ছে সম্পর্কে, তার সম্পর্কে কিছু বলুন, প্লিজ টেল মি অ্যাবাউট হিম। বিটুইন বসে দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে, কি বলছে, দুইজন ব্যক্তি যদি যখন বুঝায় তখন বিটুইন বসে। আমগুলা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু ব্রাদার্স। কিন্তু যদি দুইয়ের অধিক হয়, অনেক মানুষ, অনেক ব্যক্তি, অনেক লোক, তখন অ্যামং বসবে। কি বসবে? অ্যামং বসবে। এগেনিস্ট অর্থ বিরুদ্ধে, অ্যাক্রস, এগুলোর ব্যবহার রয়েছে, নিচে আমরা পাবো। আফটার, বিফোর, অন, এটা দেখাই অন। এটা খুব আমাদের কাজে লাগে। দা বুক ইজ অন দা টেবিল, দা বুক ইজ অন দা টেবিল, বইটি টেবিলের উপরে আছে। দা মোবাইল ইজ অন দা চেয়ার। তো এটা হচ্ছে স্থির বস্তু, কোনো একটা স্থির বস্তুর সঙ্গে লেগে থাকলে তখন অনের ব্যবহার করা হয়। মোবাইলটা টেবিলের উপরে আছে, টেবিলও স্থির, মোবাইলও স্থির, এজন্য অন হবে। কি হবে? অন হবে। অ্যাবভ কোথায় বসবে? স্থির বস্তু কিন্তু স্পর্শ না করে উপরে, এটার ব্যবহার আমরা দেখব যে স্থির বস্তু স্পর্শ না করে উপরে। আর হচ্ছে এটা অ্যাভাব, আর ওভার হবে চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে। তিনটার ব্যবহার আমরা খুব ভালো করে দেখব। অন, অ্যাভাব, ওভার। বলছে আন্ডার, কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার বসে, বিলো মানে নিচে, অবস্থানগত বা পদমর্যাদাগত ভাবে গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো বসে। বিহাইন্ড, বাহাইন্ড বসে হচ্ছে পিছনে বোঝাতে, বিয়ন্ড নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাহিরে, সামর্থ্যের বাহিরে বোঝাতে। ইনটু বসে হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা বা রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়ার ক্ষেত্রে ইনটু বসে। বাহিরে থেকে ভিতরে, হি এন্টার্ড ইনটু দ্য রুম, সে বাইরে থেকে রুমের ভিতরে প্রবেশ করেছিল বা করলো। উইথ, কোনো কিছুর সাথে বা কোনো বস্তু দ্বারা বোঝাতে উইথ বসে। কি বসে? উইথ বসে। বাই, অন্যের দ্বারা নির্দিষ্ট সময়, পরিমাণ, নির্দেশ এবং একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে বাই বসে। ডিউরিং কখন বসে? কোনো সময় ধরে বা নির্দিষ্ট মুহূর্ত বোঝাতে ডিউরিং বসে। ফর কখন বসে? জন্য বা কারণ বোঝাতে ফর বসে, জন্য বা কারণ বোঝাতে ফর বসে। অফ দেখেন, ও এফ এফ, অফ একটা রয়েছে, ও এফ, অফ মানে হচ্ছে র এর। এখানে আমরা একটু দেখেছি কোথাও অফ, ও এফ, দেখেন দুইটা অফ, দুইটা অফের কি অর্থ বলতে পারবেন? একটা অফ মানে হচ্ছে কি, র এর। ক্যান ইউ হিয়ার মি? হুম, আচ্ছা শুনতে থাকুন। হ্যাঁ, তো বলছে যে অফ, এই যে দেখেন ও এফ এফ, অফ, মন দিয়ে শুনবেন, দেখবেন কথা বলাটা সহজ হবে। তো বলছে যে ও এফ এফ, অফ। আমরা দেখবেন বিভিন্ন সময়ে আহ নববর্ষ উপলক্ষে, ঈদ ফেস্টিভ্যাল উপলক্ষে, গাড়ির শোরুমে, মোবাইলের শোরুমে, ওখানে লেখা থাকে 20% অফ অন দ্য অকেশন অফ ঈদুল আজহা, ঈদুল ফিতর। হ্যাঁ, বাটার জুতার দোকানে লেখা থাকে না, ওই অফটা হচ্ছে ও এফ এফ। অফ হচ্ছে মূল্য ছাড়, এই জায়গাটা দেখবো আমরা। মূল্য ছাড় অর্থে অফ ব্যবহার করা হয়। হুম, বিচ্ছিন্ন অর্থে অফ ব্যবহার করা হয়। কোনো কিছু থেকে কোনো কিছু পড়ে যাওয়া অর্থে অফ ব্যবহার করা হয়। গাছ থেকে ফল পড়ে গেল, এক্ষেত্রে আমরা ও এফ এফ, ও ডাবল এফ, এইটা ব্যবহার করব। আরেকটা হচ্ছে ও এফ, এটা হচ্ছে এর বা কারো অধিকারে বোঝাতে বা বয়স বা গুণ বোঝাতে অফ বসে। ফ্রম হচ্ছে হতে, থেকে, চেয়ে, হতে, থেকে, চেয়ে। উইদাউট হচ্ছে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার করা হয়। উইদিন কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে বা সীমার মধ্যে বোঝাতে উইদিন বসে। তো আমরা দুইটা মনে রাখবো, অফ মানে হচ্ছে র বা এর বা অধিকারে বা মালিকানা বোঝাতে এখানে অফ বসে। করিমস ফাদার, করিমের পিতা। কিন্তু এখানে যদি আমরা বলি দ্য রাইস অফ বরিশাল, কি বললাম? দ্য রাইস অফ দিনাজপুর, দ্য গোল্ড অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরের সোনা বিখ্যাত, দ্য গোল্ড অফ সিঙ্গাপুর ইজ ফেমাস। তো বলছে এই অফ মানে হচ্ছে র বা এর বা কারো অধিকারে। এইবার দেখেন এইগুলোর ব্যবহার কি বলছে। অ্যাটের ব্যবহার, অ্যাটের ব্যবহার কোথায় হয়, অ্যাভাবের ব্যবহার কোথায় হয়, অনের ব্যবহার
বলছে যে ছোট স্থান বা শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। একটু মনে রাখবো এটা। ছোট স্থান, আপনি নিউ ইয়র্কে বসবাস করছেন, আই লিভ অ্যাট নিউ ইয়র্ক ইন আমেরিকা। কিন্তু যদি নিউ ইয়র্কের কোনো ছোট জায়গা আরো সহজ করে কোনো ছোট একটা অল্প পরিসরের জায়গা বোঝায়, যেমন হি লিভস অ্যাট মিরপুর, সে মিরপুরে বাস করে। কিন্তু যদি বলা হয় সে ঢাকার মিরপুরে বাস করে, হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। আই গো টু স্কুল অ্যাট 9 AM। হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 PM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বে অ্যাট বসে। দামের পূর্বে কি বসে? অ্যাট বসে। কিভাবে দামের পূর্বে অ্যাট বসে? যেমন পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি। আলু 50 টাকা প্রতি কেজি বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। এগুলো আমরা একটু পড়ে নিব, হ্যাঁ। যেমন হি পাসড হিজ এসএসসি অ্যাট দ্য এজ অফ 16। হি পাসড হিজ এইচএসসি অ্যাট দ্য এজ অফ 18। অন কোথায় বসে? কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। সংলগ্ন অর্থাৎ যদি স্থিরভাবে ওখানে কোনো জিনিস লেগে থাকে তখন কিন্তু অন এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে? ইন, অন। সংলগ্ন হয়ে উপরে বোঝাতে অন বসে, সংলগ্ন হয়ে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল, আই এক্সারসাইজ অন দ্য রুফ অফ আওয়ার হাউস। এটার বাংলা কি হবে? আই এক্সারসাইজ, আমি ব্যায়াম করি, অন দ্য রুফ অফ আওয়ার হাউস, ছাদের সঙ্গে আমার স্পর্শ থাকে। আর এই স্পর্শ থাকলে সেখানে আমরা অন ব্যবহার করব। সেখানে আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। আর ইউ ক্যান সি, বিশেষ কোনো দিন বোঝাতে অন বসে। কি বললাম? বিশেষ কোনো দিন বোঝাতে অন বসে। একটু ভালো করে শুনবো। যেমন আমি তোমাকে, আমি তাকে তার জন্মদিনে উপহার দিয়েছিলাম। আমি তাকে তার জন্মদিনে একটা গিফট দিয়েছিলাম। আই প্রেজেন্টেড হিম অন হিজ বার্থডে। বারের নামের পূর্বে অন বসে। কি বললাম? বারের নামের পূর্বে কিন্তু অন বসে। বারের নাম কেমন হয়? আমরা 7টা বারের নাম জানি। যেমন বলছে উই ডোন্ট গো টু অফিস অন ফ্রাইডে। আমরা শুক্রবার অফিস যাই না। আই উইল গো টু সিলেট অন মন্ডে। আই উইল গো টু সিলেট অন মন্ডে। আমি সোমবারে সিলেট যাব। তারিখের পূর্বে অন বসে। তারিখের পূর্বে কি বসে? অন বসে। যেমন হার ফ্লাইট ইজ অন দ্য 3rd of May। হার ফ্লাইট ইজ অন দ্য 3rd of May। মে মাসের 3 তারিখে তার ফ্লাইট। প্রান্ত বোঝাতে অন বসে। প্রান্ত বা কিনারা বা সীমান্তে বোঝাতে। গতিপথ বা দিক বোঝাতে অন বসে। মাই কার ইজ জাস্ট অন ইউর লেফট। আমার গাড়িটি ঠিক তোমার বাঁ দিকে। কোন বিষয়ের উপর বোঝাতে অন বসে। কোন বিষয়ের উপরে। এই বইটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর রচিত। এই বইটি, দিস বুক ইজ অন দ্য লিবারেশন অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপরে নির্মিত। বার বা তারিখ বা দিন। নদীর তীর বুঝাতে অন বসে। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। খুলনা ইজ অন দা রূপসা। খুলনা কোথায়? খুলনা রূপসা নদীর তীরে। নির্ভরতা বুঝাতে অন বসে। উই লিভস অন, উই লিভ অন, এস হবে না এখানে, উই লিভ অন রাইস। আমরা ভাতের উপরে, ভাত খেয়ে বেঁচে থাকি। হি লিভস অন হিজ ফাদার। সে তার পিতার উপরে। ছোট ছেলে মেয়েরা দেখবেন পিতামাতার উপরে নির্ভর করে বাঁচতে হয়। তাই বলছে হি লিভস অন হিজ ফাদার। সে তার পিতার উপর নির্ভর করে বেঁচে থাকে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। কি বলছে? ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। যেমন দি ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আমাদের ক্লাসটা 3য় তলায়, ব্যাংকটা 5ম তলায়। এরপর একটা দেখবো ইনের ব্যবহার। খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার, ইন। আমরা ওয়ানের ব্যবহারের সঙ্গে ইন দেখব। ভিতরে বোঝাতে ইন বসে। কি বলছে? ভিতরে বোঝাতে ইন বসে। আমার কলমটি দ্রাজের মধ্যে। মাই পেন ইজ, মাই পেন ওয়াজ ইন দ্য ড্রয়ার। আমরা ক্লাসে আছি। উই আর ইন দ্য ক্লাস। কি হবে? উই আর ইন দ্য ক্লাস। এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাতে হবে। একটা সেন্টেন্স, ওই যে প্যাসেজ রিডিং, প্যাসেজ অ্যানালাইসিস শিখিয়েছিলাম না, ওই প্যাসেজের ভিতর থেকে কোনটা কোন প্রেপোজিশন, প্রেপোজিশন কোথায় বসেছে, কিভাবে বসেছে, এগুলা কিন্তু আমরা একটু জানবো। তারপর বলছে সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী, সহস্রাব্দ এর পূর্বে ইন বসে। যেমন হি উইল গো ইন মার্চ, ইন মাস। সে মার্চ মাসে যাবে। ইনের ব্যবহার হি উইল গো
ইন মাস, মার্স বলবো না, হি উইল গো ইন মাস। সে 1999 সালে জন্মগ্রহণ করেছিল। শি ওয়াজ বর্ন ইন 1999। শি ওয়াজ বর্ন ইন 1999। আমরা শীতকালে বেড়াতে যেতে পছন্দ করি। আমরা এই যে শীতকালে, সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী, এর পূর্বে ইন বসে। উই লাইক টু ট্রাভেল ইন উইন্টার। উই লাইক টু ট্রাভেল ইন উইন্টার। আমরা শীতকালে বেড়াতে যেতে পছন্দ করি। অবস্থান অর্থে বড় অবস্থানের পূর্বে ইন বসে, এটা তো আমরা জানি। পরিধান করে আছে এমন বোঝাতে ইন বসে। নীল জামা পরা ছেলেটি আমার বন্ধু। নীল জামা পরা ছেলেটি আমার বন্ধু কি হবে? দ্য বয় ইজ, দ্য বয় ইন ব্লু শার্ট ইজ মাই ফ্রেন্ড। সে জিন্স পরিহিত ছিল। হি ওয়াজ ইন জিন্স। কি বলছে? হি ওয়াজ ইন জিন্স। তারপর বলছে কোনো বিষয় বা ভাষা বোঝালে তার পূর্বে ইন বসে। ইন বাংলা, ইন ইংলিশ, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই স্টাডিং ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। সময়ের ক্ষেত্রে বছর বা মাসের পূর্বে ইন বসে। আই ওয়াজ বর্ন ইন 1980। হি ওয়াজ বর্ন ইন 2001। পেশা এর পূর্বে ইন বসে। হি জয়েন্ড ইন নেভি। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে জন্ম সরি যোগদান করেছিলাম। আই জয়েন্ড ইন, এখানে কিন্তু অন্য কোনো প্রেপোজিশন দেওয়া যাবে না। অবস্থা বোঝাতে ইন বসে। হি ইজ ইন হ্যাপি মুড। কি হবে? হি ইজ ইন হ্যাপি মুড। আই অ্যাম ইন স্যাড মুড। এরপর বলছে টু এর ব্যবহার। কোন স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। হি কামস টু হেয়ার, দে গো টু ইউনিভার্সিটি। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে। ব্যক্তির কাছে বোঝালে তার পূর্বে টু বসে, যেমন হি কামস টু মি, দে গো টু ইউনিভার্সিটি। অ্যাকর্ডিং টু অর্থাৎ অনুসারে বোঝাতে বলছে আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল। আমি নিয়ম অনুসারে কাজ করি। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে নিয়ম অনুসারে কাজ করি। আমি প্রতিদিন সকালে কি করি? নিয়ম অনুসারে কাজ করি। যাই হোক, এখানে দেখেন আরো অনেকগুলা ব্যবহার দিয়েছি। একটা হচ্ছে ওভার। এই ব্যবহারগুলো আমরা একটু ভালো করে দেখবো, কোথায় ওভার বসে, কোথায় অ্যাড বসে। এই ওভারের ব্যবহারটা আমাদের খুব ভালোভাবে জানতেই হবে। ওভার, ওভার শব্দের অর্থ হচ্ছে উপরে, কিন্তু একটা হচ্ছে স্পর্শ করে আর একটা স্পর্শ করে না। তো এই ওভার শব্দের অর্থ স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বা অ্যাভব বসে। মনে রাখবেন, স্পর্শ না করে উপরে, ওভার আর অ্যাভব কোনটা কোথায় বসে একটু ভালো করে দেখব। বলছে যে সে তার মাথার উপরে ছাতাটা ধরেছিল। শি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হার হেড। টেবিলের উপরে একটি বাতি ঝুলছিল। দেয়ার ওয়াজ এ ল্যাম্প হ্যাভিং ওভার দ্য টেবল। পুরোপুরি বা আংশিক ঢাকা বোঝাতে ওভার বসে। সে ঘুমন্ত বালকের উপর একটি কম্বল টেনে দিয়েছিল। শি পুট দ্য ব্ল্যাঙ্কিট ওভার দ্য স্লিপিং বয়। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বোঝাতে ওভার বসে। আই হার্ড আ ক্রাই ওভার দ্য ওয়াল। নির্দিষ্ট সময়ের বেশি সময় বোঝাতে ওভার বসে। তার বয়স 30 বছরের বেশি। তার বয়স 30 বছরের বেশি। শি ইজ ওভার 30। শি ইজ ওভার 30। সে আমাদের সাথে এক সপ্তাহের বেশি ছিল। শি স্টেড উইথ আস ওভার এ উইক। শি স্টেড উইথ আস ওভার এ উইক। সে আমাদের সাথে এক সপ্তাহের বেশি ছিল। সে পৃথিবীর সর্বত্রই জনপ্রিয়। হি ইজ পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে ওভার বসেছে কি অর্থে? প্রতি অংশে বা সর্বত্র বোঝাতে। প্রতি অংশে বা সর্বত্র বোঝাতে ওভার বসে। হি ইজ পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। সে সমগ্র পৃথিবীতে পরিচিত। দেশ জুড়ে তার সম্পর্কে একটা গুজব ছিল। দেয়ার ওয়াজ আর রুমার, রুমার মানে হচ্ছে গুজব, হ্যাঁ, অ্যাবাউট হার ওভার দ্য কান্ট্রি। তো বলছে মাধ্যম বোঝাতে ওভার বসে। আই টক ওভার ইমো। মোবাইল ফোনে একটা অ্যাপস রয়েছে ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। তো বলছে যে আমি ইমো ব্যবহার করে তার সাথে কথা বলি বা বলে। হি টক্স ওভার ইমো, TALKS হবে। হি টক্স ওভার ইমো। সে ইমো ব্যবহার করে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনে কথা বলি। বিপরীত পাশে বোঝাতে ওভার বসে। বিপরীত পাশে বোঝাতে কি বসে? ওভার বসে। অধিক বোঝাতে ওভার বসে। অধিক বোঝাতে কি বসে? ওভার। দে ওয়ার ইন ইন্ডিয়া ফর এ মান্থ। আচ্ছা, অ্যাভবটা কোথায় বসে আমরা অ্যাভবটা দেখবো। ABOVE, অ্যাভবের ব্যবহারটাও খুব গুরুত্বপূর্ণ। অন, ওভার, অ্যাভব এগুলো না জানলে কিন্তু আমরা কথাটা বলতে পারবো না। আমরা যে কোনো জায়গায় গিয়ে কিন্তু আটকে যাব। এই জন্য প্রেপোজিশনের ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। ইনস অ্যান্ড আউটস জানতে হবে।
হুম, এই প্রেপোজিশন না জানলে কিন্তু আমরা বাক্য গঠন করতে পারবো না, বিভিন্ন জায়গায় গিয়ে আমাদেরকে থেমে যেতে হয়। সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে, সংযুক্ত হবে না কিন্তু উপরে বোঝাতে অ্যাভাব বসে। দ্য ফ্যান ইজ অ্যাভাব মাই হেড, আমার মাথার উপরে ফ্যানটি। এখানে আমার সঙ্গে ফ্যানের কিন্তু স্পর্শ নাই, ফ্যানের সঙ্গে স্পর্শ না থাকার কারণে কিন্তু এখানে অ্যাভাব বসেছে। দ্য লাইট ইজ অ্যাভাব মাই হেড, আমার মাথার উপরে লাইটটি রয়েছে। কোথায় আছে? আমার মাথার উপরে। স্পর্শ না করে, সংযুক্ত না হয়ে উপরে বোঝাতে। তারপর বলছে ইউজ অফ বিটুইন অ্যান্ড অ্যামং, দুইয়ের মধ্যে বা তুলনা বোঝাতে বিটুইন বসে। বাংলাদেশ উইল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, বাংলাদেশ ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে জয়লাভ করবে। ডিভাইড দ্য অ্যাপল বিটুইন দ্য টু বয়েজ, দুইয়ের অধিকের মধ্যে তুলনা বোঝাতে। ডিভাইড দ্য অ্যাপল, আপেলগুলো ভাগ করে দাও। বিটুইন দ্য টু বয়েজ, দুইজন বালকের ভিতরে। দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে বিটুইন বসে। উইথ কোথায় বসে? সাথে বোঝাতে উইথ বসে, সাথে। হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছিল। হি গোজ উইথ মি, সে আমার সাথে যায়। দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। কি বলছে? দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। আই রাইট উইথ দিস পেন, আমি এই কলম দ্বারা লিখি। আই রাইট উইথ দিস পেন। ইউজ অফ ফর, জন্য বোঝাতে ফর বসে, খুব সহজ। আই এম ওয়েটিং ফর ইউ, আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, সময়ের আগে, ধরে বা যাবত বা বেপিয়া বোঝাতে ফর বসে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 4 আওয়ার্স, সে 4 ঘন্টা ধরে কাজ করছে। কারণ বোঝাতে ফর বসে, কারণ। আই শ্যাল গো টু নেপাল, আমি নেপালে যাব। ফর এ ট্যুর, একটা ভ্রমণের জন্য। উই ওয়েন্ট টু জাপান ফর এ হায়ার এডুকেশন, আমরা উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়েছিলাম। মূল্য বোঝাতেও ফর বসে। আই হ্যাভ বট আ মোবাইল ফর 10,000 টাকা, হি উইল বাই আ কম্পিউটার ফর 5,000 টাকা। সাহায্য অর্থে ফর বসে। প্লিজ ডু দিস, প্লিজ ডু দিস ফেভার ফর মি, আমার অনুকূলে বা আমাকে সাহায্য করে এটা করুন। প্লিজ ডু দিস ফেভার ফর মি। হুম, এটা হচ্ছে ফর। তারপর বলছে বাই, পাশে বোঝাতে বাই বসে, এটা আমরা সবাই জানি। শি স্যাট বাই মি, শি স্যাট বাই মি। আই স্যাট বাই হার, পথে অর্থে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, দে উইল গো দেয়ার বাই রোড। আই উইল গো ঢাকা বাই রোড। আচ্ছা, তারপর আরো একটা ব্যবহার রয়েছে ফ্রম, হতে থেকে চেয়ে বোঝালে ফ্রম বসে। কারণ নিকট হতে, অন্য কোনো স্থান থেকে এমন বোঝালে বা ব্যক্তির কাছ থেকে বোঝালে ফ্রম বসে। হি কেম ফ্রম নেপাল, সে নেপাল থেকে এসেছিল। হি কেম ফ্রম পাকিস্তান, হি কেম ফ্রম আমেরিকা, হি কেম ফ্রম বাংলাদেশ। তারপর বলছে আই বট 1 কেজি সুইট ফ্রম মার্কেট, আই বট আমি কিনেছিলাম, 1 কেজি সুইট 1 কিলো বা 1 কেজি মিষ্টি, ফ্রম মার্কেট বাজার থেকে। তো বলছে হইতে থেকে চেয়ে, এটা বোঝালে ফ্রম বসে। ইনটু কোথায় বসে? ইনটু এর ব্যবহারটা আমরা একটু দেখব। বাহিরে থেকে ভিতরে বোঝাতে ইনটু বসে। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, বালকটি রুমের ভিতরে প্রবেশ করেছিল। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম। সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। কি বলছে? সংখ্যায় ভাগ হওয়া বোঝাতে কিন্তু ইনটু বসে। দে ওয়ার ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। উই ওয়ার ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, আমরা 3টা গ্রুপে ভাগ হয়েছিলাম। তাহলে এই যে সংখ্যায় ভাগ হয়ে যাওয়া বোঝাতে ইনটু বসে। টুয়ার্ডস কোথায় বসে? টু তো আমরা জেনেছি, কাছে, দিকে, প্রতি বোঝালে টু বসে। কিন্তু টুয়ার্ডসটা হবে হচ্ছে অনির্দিষ্ট কোনো গন্তব্যের দিকে যেতে বোঝাতে টুয়ার্ডস বসে, অনির্দিষ্ট গন্তব্য। আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। দেখেন, অনির্দিষ্ট করে দিচ্ছি, আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি, অর্থাৎ ইউনিভার্সিটিতে আমি পৌঁছাতেও পারি, আমি নাও পারি। এজন্য কিন্তু অনির্দিষ্ট, নির্দিষ্ট হলে টু বসে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আমি ঠিকই কিন্তু স্কুলে পৌঁছে যাব, আমি বাসা থেকে রওনা দিয়েছি, আমি স্কুলেই যাব। আর আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি, আমি ভার্সিটির দিকে যাচ্ছি, অর্থাৎ ভার্সিটিতে আমি নাও পৌঁছাইতে পারি, আমি ওখান থেকে অন্য কোনো দিকে যেতে পারি। পূর্বে বোঝাতে বিফোর বসে, এটা আমরা সবাই জানি। হি কেম বিফোর লাঞ্চ, সে লাঞ্চের পূর্বে এসেছিল। আই ওয়েন্ট দেয়ার বিফোর ডিনার, আই ওয়েন্ট দেয়ার
বিফোর ডিনার। সম্মান বোঝাতে বিফোর বসে, সম্মান। হি স্টুড বিফোর মি, আই স্ট্যান্ড বিফোর ইউ। আফটার এর একটা ব্যবহার দেখবো, আই উইল ফেলে আফটার স্টাডি। দেখেন এগুলো একটু পড়তে হবে, এগুলো পড়ে অনেক ব্যবহার আছে এখানে। ডাউন কোথায় বসে? উপরের থেকে নিচে বোঝাতে ডাউন বসে। হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং, হি ফেল ডাউন ফ্রম আ বিল্ডিং। হি ওয়েটিং, হি ইজ ওয়েটিং ফর মি ডাউন দ্য বিল্ডিং। নির্দিষ্ট সময় বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। নির্দিষ্ট সময় বোঝাতে, পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। ইট হ্যাজ বিন রেইনিং, এই যে নির্দিষ্ট সময় বৃষ্টি হচ্ছে কখন থেকে? সিন্স মর্নিং। তারা মঙ্গলবার হইতে বা তারা সোমবার হইতে জ্বরে ভুগছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, সিন্স মানডে লাস্ট। তারা সোমবার থেকে জ্বরে ভুগছে, তারা মঙ্গলবার থেকে কাজটি করিতেছে। এইগুলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মনে রাখতে হবে পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বসে, পয়েন্ট অফ টাইম থাকলে সিন্স বসে, পিরিয়ড অফ টাইম থাকলে ফর বসে। অথবা বাংলাতে যদি এমন থাকে, হতে থেকে চেয়ে, কি বললাম? হতে থেকে চেয়ে, সেখানে কি বসাতে হবে? সেখানে সিন্স বসাতে হবে। আর যাবত বা ধরে থাকলে ফর বসবে, যাবত বা ধরে। আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আচ্ছা, তো আরো কিছু দেখবো, এখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার রয়েছে। দেখেন এখানে সব দেখিয়ে দেওয়া হয়েছে। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন ফেব্রুয়ারি, ইন স্প্রিং, ইন সামার, ইন অউটাম, ইন উইন্টার, ইন 2013, ইন 1999। ইন 1999 কোন শব্দগুলোর আগে ইন হবে? এখানে ছবি আকারে দেওয়া হয়েছে। ওয়ান সানডে, অন মানডে মর্নিং, অন টিউসডে আফটারনুন, অন ওয়েডনেসডে ইভিনিং, অন এ হলিডে, অন 5th মে, অন উইকেন্ডস। নাইট কোথায় বসে? অ্যাট নাইট, অ্যাট 10:30, অ্যাট নুন, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট, অ্যাট সানরাইজ। এক্ষেত্রে কিন্তু অ্যাট হবে। এরপর দেখেন এখানে কিছু এক্সারসাইজ দিয়েছি, এক্সারসাইজ গুলো আমাদের করতে হবে। এইবার বলছে প্রেপজিশন হলো এমন একটি শব্দ যা নাউন, প্রোনাউন বা জিরান্ডের সাথে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সাধারণত কোনো বস্তু, স্থান, সময় বা ভাবের সাথে কোনো ক্রিয়া বা অবস্থা সম্পর্কিত করার জন্য সেখানে প্রেপজিশন বসে। বলছে চেয়ারের উপরে বসো, বা সে চেয়ারের উপরে বসে আছে, সি সিটিং অন দ্য চেয়ার। বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। তারপর কি বলছে? সে পড়াশোনা করছে, সে ইজ স্টাডিং আর ট্যালেন্ট হান্ট, অর্থাৎ সে খুব দ্রুত গতিতে বা বুদ্ধিমানের ব্রেনের সহিত পড়াশোনা করছে। ক্লাসিফিকেশন অফ ইউজ অফ প্রেপজিশন, প্রেপজিশনের এখানে নির্দেশক দিচ্ছি, যেমন বিড়ালটি টেবিলের নিচে রয়েছে, দ্য খ্যাট ইজ আন্ডার দ্য টেবল। সে শ্রেণী কক্ষে আছে, শি ইজ আন্ডার দ্য ক্লাসরুম, শি ইজ ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ, তারপর বলছে ইএসএল বইগুলি তাকের উপর রয়েছে, দ্য ইএসএল বুকস আর অন দ্য শেলফ। প্রেপজিশন অফ টাইম, সময় নির্দেশক, সময় যখন নির্দেশ করবে তখন কেমন হবে? এই প্রেপজিশনের মাধ্যমে কোনো কাজের সময় বা সময়কালকে নির্দেশ করে। যেমন সকাল, ক্লাসটি সকাল 9টায় শুরু হয়। আমি আপনাকে একটা নোটিশ দিয়েছি, দ্য ক্লাস উইল বি স্টার্টেড অ্যাট 8:30, 8:30 AM। তো বলছে ক্লাসটি সকাল 9টায় শুরু হয়, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 AM, দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9 AM। ক্লাসটি সকাল 9টায় শুরু হয়। সে সকাল থেকে পড়াশোনা করিতেছে, হি হ্যাজ বিন স্টাডিইং সিন্স মর্নিং, হি হ্যাজ বিন স্টাডিইং সিন্স মর্নিং। আইএলটিএস পরীক্ষা সোমবারে হবে, আইএলটিএস পরীক্ষা কখন হবে? সোমবারে হবে। দ্য আইএলটিএস এক্সাম ইজ অন মানডে, অন মানডে। এরপর বলছে যে প্রেপজিশনস অফ ডিরেকশন, দিক নির্দেশনা। এই প্রেপজিশনের মাধ্যমে কোনো ব্যক্তি বা বস্তুর গমন বা গতিপথ নির্দেশ করা হয়। সে বাজারে যাচ্ছে, এই যে দেখেন প্রেপজিশন গতি নির্দেশ করতে টু ব্যবহার করা হয়। হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারের দিকে যাচ্ছে। সে ঘরে প্রবেশ করলো, হি ওয়াকড ইনটু দ্য, হি এন্টার্ড ইনটু দ্য রুম। তারা উত্তরের দিকে যাচ্ছে, নর্থ মানে হচ্ছে উত্তর, সাউথ মানে হচ্ছে দক্ষিণ। সাউথ আফ্রিকা আমরা বলি না, সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। তো বলছে দে আর ট্রাভেলিং টুয়ার্ডস দ্য নর্থ, দে আর ট্রাভেলিং টুয়ার্ডস দ্য নর্থ। এইভাবে কিন্তু আমাদেরকে এগুলো পড়তে হবে। এগুলো প্রত্যেকটা লেসন পড়ে পড়ে
আমাদেরকে কভার করতে হবে। প্রেপোজিশনের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, প্রেপোজিশনের ব্যবহারের সঙ্গে আজকে আমরা এইখানে আরেকটু দেখবো। হ্যাঁ, প্রেপোজিশনের ব্যবহারের পাশাপাশি আমরা এই ব্যবহারগুলো একটু দেখবো। জাস্ট ওয়েট, আমরা কয়েকটা স্পোকেন রুলের একটু ব্যবহার দেখব, যেখানে খুব পরিমাণে প্রেপোজিশনের ব্যবহার দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু প্রেপোজিশনের ব্যবহার দেওয়া থাকে। কেমন দেখেন, এই যে বাক্যগুলা বলছে, জাস্ট ওয়েট, এই যে আইদার অর, এখানে দেখেন এই যে অর, নর, ফ্রম, টু, প্রত্যেকটা জায়গায় দেখেন প্রেপোজিশনের ব্যবহার। বলছে যে হয় সে, না হয় তারা অপরাধী। দুইয়ের মধ্যে এটি নতুবা অন্যটি, এটি নতুবা অন্যটি এমন বোঝাতে আইদার অর বসে। কি বসে বলেন? আইদার অর অথবা নাইদার নর। আইদার হি অর দে আর গিলটি, হয় সে না হয় তারা অপরাধী। তুমি যাও নতুবা আমি পুলিশ ডাকছি। তুমি কি যাবে নাকি আমি পুলিশ ডাকবো? তো আইদার ইউ লিভ, হয় তুমি চলে যাও নাও এখন, অর আই উইল কল দ্য পুলিশ, আমি পুলিশ ডাকবো। হয় তুমি এখান থেকে চলে যাও, না হয় আমি পুলিশ ডাকবো। এটা কিসের ব্যবহার বলেন? আইদার অর। দুইয়ের মধ্যে যে কোনো একটি যখন করা বুঝায় তখন আইদার অর বসে। হয় তুমি মুনাফা ভাগ করে দাও, নতুবা আমার বিনিয়োগ ফিরিয়ে দাও। আইদার ইউ শেয়ার মি দ্য প্রফিট অর রিটার্ন মাই ইনভেস্টমেন্ট। দেখেছেন বড় বড় বাক্য কত সহজে করা যায়। হয় তুমি মুনাফা ভাগ করে দাও, নতুবা আমার বিনিয়োগ ফিরিয়ে দাও। আইদার ইউ শেয়ার মি দ্য প্রফিট অর রিটার্ন মাই ইনভেস্টমেন্ট, অর রিটার্ন মাই ইনভেস্টমেন্ট। এরপর আইদার অরের আরেকজন ভাই রয়েছে নাইদার নর, নিদার নর যেটাকে বলা হয়। না তুমি শিখবে, না আমি তোমাকে শেখাবো। বলছে তুমি কি শিখবে নাকি আমি জোর করে শেখাবো? তো নাইদার ইউ উইল লার্ন অর আই উইল টিচ। হুম, না আমি তোমাকে চিনি জানি, না তোমার আব্বাকে। বলছে আমি না তোমাকে চিনি, না তোমার আব্বাকে চিনি। এই ধরনের বাক্য দুইয়ের মধ্যে কোনোটি না, এক্ষেত্রে নাইদার নর ব্যবহার করা হয়। নাইদার আই নো ইউ নর ইউর ফাদার, নর ইউর ফাদার, আমি তোমাকে চিনি না, তোমার আব্বাকেও চিনি না। আচ্ছা, এরপর একটা রুল দেখবো, ভেরি ইম্পর্টেন্ট। খাওয়া বা পান করা অর্থে হ্যাভ এর ব্যবহার করা হয়। যেমন আমি আইসক্রিম খাবো, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম। মনে রাখবেন আমরা সবাই শুধু ড্রিঙ্ক ব্যবহার করি, বা আমরা এখানে কি ইট ব্যবহার করি, আই উইল ইট। কিন্তু এর থেকেও ভালো ইংলিশ হচ্ছে হ্যাভ, টেক। আই উইল টেক অ্যান আইসক্রিম, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম। অনেকে মনে করে কি স্যার হ্যাভ মানে অর্থ আছে বা থাকা, কিন্তু এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া। তো আমি একটা আইসক্রিম খাবো, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম, আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম। এক কাপ কফি খান প্লিজ, হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ। কি বলছে? হ্যাভ এ কাপ অফ কফি প্লিজ, এক কাপ কফি খাবেন দয়া করে। তারপর বলছে চলো এক কাপ কফি কফি খাই, লেটস, এই যে চলো ইংরেজি হচ্ছে লেট আস, কি হবে? লেটস হ্যাভ আ কাপ অফ কফি, লেটস হ্যাভ আ কাপ অফ কফি, চলো এক কাপ কফি খাই। আই ওয়ন্ট হ্যাভ এনিথিং, আমি কিছুই খাবো না। আই ওয়ন্ট হ্যাভ এনিথিং, এখানে মনে হইতে পারে আমার কিছু থাকবে না, উইল নট কে ওয়ন্ট বলেছি। নো, এখানে আই ওয়ন্ট হ্যাভ এনিথিং, আমি কিছুই খাবো না। খাওয়া ইংরেজি হচ্ছে উইল ইট, আই উইল ইট এনিথিং, আমি কোনো কিছু খাবো। আর যখন বললাম আমি কোনো কিছু খাবো না, তখন আই ওয়ন্ট হ্যাভ এনিথিং। তারপর দেখেন কিছু করে দেখাতে চাইছে বা ইচ্ছা করছে, আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ এ ট্রাই। দেখেছেন, এগুলো মুখস্থ করে ফেলবেন, কথা বলার ভিতরে ব্যবহার করবেন, যখন বাহিরে যাবেন, অফিসে যাবেন, বলবেন আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। ক্যান ইউ হেয়ার মি আপা, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? প্লিজ রেসপন্ড মাই আনসার। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ, শুনতে থাকুন। তো বলছে আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আই উইল, আই লাইক টু হ্যাভ আ ট্রাই। এই দেখেন এখানে হ্যাভ এর ব্যবহার, এই হ্যাভ ভার্বটার ক্লাস আমি আবার একটা নিব। ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, এদের ব্যবহার খুব বিশাল। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এদের ব্যবহার খুব বেশি পরিমাণে হয়ে থাকে। ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো এখানে হ্যাভ লিখেছি, আই লাইক টু হ্যাভ আ ট্রাই, আমি একটু চেষ্টা করে দেখতে চাই। আমি তার সাথে কথা বলতে চাই, আই লাইক টু
আই লাইক টু হ্যাভ টক উইথ হিম। এখানে হ্যাভ কেন হলো? আই লাইক টু হ্যাভ, আমি কথা বলতে চাই, টক উইথ হিম, তার সাথে। আমি জিনিসটা একটু দেখতে চাই, আই লাইক টু হ্যাভ এ লুক অ্যাট দিস। আই লাইক টু হ্যাভ আ লুক অ্যাট দিস, আমি জিনিসটা একটু দেখতে চাই। এরপর বলছে দেখেন, বসুন বসুন, পোলাইট এক্সপ্রেশন। আরেকটু নিন, হ্যাভ এ সিট, সরি হ্যাভ এ সিট, আরেকটু নিন, হ্যাভ এ লিটিল, হ্যাভ এ লিটিল। পোলাইট এক্সপ্রেশন কি হয়? ভদ্রভাবে কাউকে বলছেন, আপনার বাসায় গিয়েছি, ভাইয়া বসুন, হ্যাভ এ সিট, কি বলতে হবে? ভাইয়া প্লিজ হ্যাভ এ সিট। তারপর বলছে আরেকটু নিন, হ্যাভ এ লিটিল মোর, হ্যাভ এ লিটিল মোর, আরেকটু নিন। দেখেন তো এটা কি? হ্যাভ এ লুক অ্যাট ইট, হ্যাভ এ লুক অ্যাট ইট, দেখেন তো এটা কি? কি বললাম? হ্যাভ এ লুক অ্যাট ইট, দেখেন তো এটা কি? এরপর একটা রুল বলছে, সেটা হচ্ছে বিকজ অফ বিং। বিকজ অফ বিং অর্থাৎ হচ্ছে হওয়ার কারণে। বিকজ অফ বিং শব্দের অর্থ হচ্ছে হওয়ার কারণে। যেমন ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকুরি পেয়েছে। হি গট দ্য জব, পেয়েছে মানে কি? এটা কিন্তু পাস্ট ফর্মে করা হয়েছে, পাস্ট ইনডেফিনিট। হি গট দ্য জব, সে চাকরিটি পেয়েছিল বিকজ অফ বিং স্কিলড ইন ইংলিশ, ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরিটা পেল। অসুস্থ হওয়ার কারণে আমি অফিসে যেতে পারিনি, তাহলে কি হবে? আই কুডেন্ট গো টু অফিস বিকজ অফ বিং সিক। এগুলো দিয়ে সবথেকে ভালো হয়, আমি এখানে 3টা স্ট্রাকচার দেখিয়েছি, আরো অনেক স্ট্রাকচার নিজে থেকে বলতে হবে, নিজে থেকে করতে হবে। এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, একদিন শিখে রেখে দিলাম হবে না। এই যে প্রোনাউন্সিয়েশন দেখাচ্ছি, এই যে স্ট্রাকচার দেখাচ্ছি, এগুলো নিজে নিজে বলতে হবে, নিজেকে এগুলো দিয়ে বাক্য তৈরি করানো শিখাতে হবে। অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারিনি, হি কুড নট গো টু অফিস বিকজ অফ বিং সিক, হি কুড নট গো টু অফিস বিকজ অফ বিং সিক। বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না, নোবডি লাইকস হিম বিকজ অফ বিং টকাটিভ। হুম, এই যে বিকজ অফ বিং অর্থাৎ হওয়ার কারণে, বলছে ধনী হওয়ার কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, বিকজ অফ বিং, বিকজ অফ বিং রিচ আই ইনভাইটেড হিম, আই ইনভাইটেড হিম, আমি তাকে নিমন্ত্রণ করেছিলাম। এটা হচ্ছে বিকজ অফ এর একটা ব্যবহার। কিসের ব্যবহার? বিকজ অফ। আচ্ছা, নেক্সট আমরা আরো কিছু দেখব। বলা হচ্ছে যে কোনো কাজ আপনি বলছেন যে ভাইয়া আমি ইংরেজি শিখবই শিখবো, আমি মোবাইলটা কিনবই কিনবো, আমি আমি আগামী মাসে দেশে আসবই আসবো, এক্ষেত্রে আপনাকে সাবজেক্ট প্লাস, সরি, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট দিতে হবে। কি দিতে হবে? ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। আমি যাবই, গো আই মাস্ট, আমি খুলনায় যাবই, গো আই মাস্ট খুলনা। আমি করবই করব, দেখেন এই ধরনের স্ট্রাকচার আমরা অনেকেই কিন্তু জানি না। কি বলছে? আমি করবই করব, ডু আই মাস্ট, ডু আই মাস্ট ইট, আমি এটা করবই করব। আমি একটা আইফোন কিনবই কিনবো, বাই অ্যান আইফোন আই মাস্ট, বাই অ্যান আইফোন আই মাস্ট। আমি ঘুরতে যাবই যাব, হুম, আমি ঘুরতে যাবই যাব, হ্যাং আউট আই মাস্ট, হ্যাং আউট মানে ঘুরতে যাওয়া। আমি ইংরেজি শিখবই শিখবো, অথবা গো আউট আই মাস্ট, গো আউট আই মাস্ট। আমি ইংরেজি শিখবই শিখবো, আপনি মনে মনে বলছেন যে ভাইয়া আমাকে ইংরেজিটা শিখতেই হবে, না শিখলে হবে না, তো এটা বলছে লার্ন ইংলিশ আই মাস্ট। মনে রাখবেন স্ট্রাকচার গুলা, স্ট্রাকচারটা খুবই সহজ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মাস্ট। তো এই মাস্টের আগে এখানে এই যে প্রথমে ভার্ব দিতে হবে, এরপরে একটা অবজেক্ট দিতে হয়, সাবজেক্ট দিতে হয়, গো আই মাস্ট, সাবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। এই জায়গাটা দেখেন, আমি চা খাবই খাবো, ড্রিঙ্ক টি আই মাস্ট, ড্রিঙ্ক টি আই মাস্ট। আমি মোবাইলটি কিনবই কিনবো, বাই দ্য মোবাইল আই মাস্ট, বাই দ্য মোবাইল আই মাস্ট। আমি মোবাইলটি কিনবই কিনবো। এটা হচ্ছে মাস্ট দিয়ে কয়েকটা বাক্য দেখালাম, মাস্ট। এইবার দেখেন আমরা একটু দেখব ইংরেজিতে কখন কি বলবো আমরা। কারোর সাথে পরিচিত হলে হ্যালো মিস্টার, হ্যালো মিসেস, নাইস টু মিট ইউ। উৎসাহ দিতে কি বলবেন? গুড জব, ওয়েল ডান। দেখবেন এগুলো কথার ভিতরে ব্যবহার করি কিন্তু আমরা, হ্যাঁ, ওখানে আপনি নিজেই করেন, গুড জব, ওয়েল ডান।
কারোর সাথে বুঝতে, কারো কথা বুঝতে পারলে আই সি, আই আন্ডারস্ট্যান্ড, আই গট ইট, এটা বলতে পারেন। আই সি অথবা আই আন্ডারস্ট্যান্ড অথবা আই গট ইট। কারো কথা বুঝতে না পারলে সরি, কারো কথা বুঝতে না পারলে আপনি যখন সরি বলবেন তখন সেই লোক সেই প্রশ্নটা আবার কিন্তু রিপিট করবে। ধন্যবাদ জানাতে দেখেন, আই এম গ্রেটফুল টু ইউ। কাউকে ধন্যবাদ দিবেন কিভাবে, এটা বলতে হবে আই এম গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। কেউ কুশল জিজ্ঞেস করলো, আই এম এক্সট্রিমলি ওয়েল। আপনাকে আমি বললাম হাউ আর ইউ আপা, মারুফা আপা, আপনি বলবেন আই এম এক্সট্রিমলি ওয়েল, আমি বেশ ভালো আছি। এই শীটগুলো আমি দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে, এগুলো একটু মুখস্থ করতে হবে, প্রতিনিয়ত লাগে। কারো খোঁজ খবর নেওয়া অর্থে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কি ব্যাপার, হোয়াটসঅ্যাপ, হোয়াটস গোয়িং অন, কেমন চলছে, কি বলতে হবে, কেমন চলছে। তারপর বিদায় জানাতে দেখেন আমি প্রায় কিন্তু ক্লাসের শেষে এই কথাটা বলি, সি ইউ ইন দ্য নেক্সট টাইম অথবা সি ইউ লেটার, পরে তোমার সাথে দেখা হবে, সি ইউ লেটার। প্রস্তাব দেওয়া ক্ষেত্রে বলছে উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, আবার পড়েন কি হবে, উড ইউ লাইক সামথিং টু ড্রিঙ্ক, আপনি কি কিছু পান করবেন। সাহায্য চাওয়া অর্থে কুড ইউ গিভ মি আ হ্যান্ড, এখানে হ্যান্ড মানে হাত দেওয়া নয়, এখানে হ্যান্ড মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। উড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। আচ্ছা, কারোর নাম জানতে ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি আপনার নাম জানতে পারি। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ক্যান, উড, আর একটা হচ্ছে উড। তো ক্যানটা হচ্ছে কিছুটা এটা অভদ্র হয়ে যায় বা সমবয়সী বা কোনো কলিগদের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, কিন্তু যারা সিনিয়র থাকে আমাদের স্যার বা বস থাকে তাদেরকে আমরা এভাবে বলতে পারি, উড ইউ প্লিজ গিভ মি আ হ্যান্ড, উড ইউ প্লিজ হ্যাভ ইউর নেম, উড ইউ প্লিজ টেল মি ইউর নেম। এখানে ভদ্রতার জন্য উড ব্যবহার করা হয়, ভদ্রতার খাতিরে কি ব্যবহার করা হয়, উড ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপর দেখেন একটা স্ট্রাকচার, সুন্দর নিয়ম, আই অ্যাম ডাইং, আই অ্যাম ডেইং টু প্লাস ভার্ব অন, তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি, আই অ্যাম ডেইং টু হ্যাভ ইউর লাভ। এই দেখেন হ্যাভ মানে পাওয়া, হ্যাভ মানে কি হবে বলেন, হ্যাভ মানে কিন্তু পাওয়া। আমি আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি, আই অ্যাম ডেইং টু এক্সপ্রেস মাই ফিলিংস। মনে রাখবেন সাবজেক্টের পরে ডেইং দিতে হবে। এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না, মানে দেরি সইছে না, আই এম ডুইং টু টেক এ কাপ অফ কফি। একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি, আই এম ডাইং টু সার্চ ফর আ নিউ জব। এটা আমাকে লিখবেন, হোয়াটসঅ্যাপে বলবেন, হ্যাঁ, যে আমি এই কাজটা করার জন্য মরিয়া হয়ে উঠেছি। এগুলো ব্যবহার করবেন, খাতায় লিখে লিখে আমাকে পাঠাবেন। এক্সারসাইজ না করলে কিন্তু, প্র্যাকটিস না করলে হবে না। নো সুনারের হ্যাড একটা ব্যবহার দেখেন, আমরা 9-10-এ ইন্টারমিডিয়েট এগুলো কিন্তু পড়েছিলাম, মনে আছে। নো সুনার হ্যাড, একটা ঘটনা ঘটতে না ঘটতেই আরেকটা ঘটনা যখন সামনে আসে তখন নো সুনার হ্যাড এর ব্যবহার করতে হয়। যেমন আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল, আমি পৌঁছাতে না পৌঁছাতে খেলাটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড দেন দ্য, নো সুনার হ্যাড আই রিচড দ্য ফিল্ড, আমি মাঠে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য ম্যাচ স্টার্টেড, খেলাটি শুরু হয়ে গেল। অর্থাৎ এখানে বেশিরভাগ দেখা যায় পাস্ট টেন্স হয়ে গেল। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো, ডাক্তার পৌঁছাতে না পৌঁছাতে রোগীটি মারা গেল। কি হবে, নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাইড। আবার একটু দেখেন, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট, এখানে দেখেন ঠিক তাই বসিয়েছি, এইটা হচ্ছে নো সুনার হ্যাড আমার নিয়ম অনুসারে। এরপর দা ডক্টর হচ্ছে সাবজেক্ট, এরপর কি হবে, দেন বসবে, এই দেখেন দেন বসেছে। তারপর আবার একটা সাবজেক্ট বসেছে দা পেশেন্ট, তারপর ভি টু বসবে, তারপর যদি এক্সটেনশন থাকে তো সেটা বসাবো, না থাকলে বসাবো না। নো সুনার হ্যাড দ্য ডক্টর রিচড দেন দ্য পেশেন্ট ডাইড, দেন দ্য পেশেন্ট ডাইড, এটা হচ্ছে নো সুনারের একটা ব্যবহার। কিসের ব্যবহার, নো সুনার হ্যাড, জাস্ট ওয়েট, এটা হচ্ছে নো সুনার হ্যাড এর একটা ব্যবহার। আচ্ছা, এরপর দেখেন আমরা কারোর সাথে যখন দেখা হয় এই কথাগুলো আমরা প্রায় কিন্তু বলি, কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি না। আমরা অনেক সময় বলি, আপনার সাথে আমার দেখা হলো রাস্তায়, আমি আমেরিকায় গিয়েছি বা আপনার বাসায় গিয়েছি, আমি বলছি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কি খবর। হোয়াটসঅ্যাপ শব্দের অর্থ হচ্ছে কি খবর। ক্যারি অন চালিয়ে যাও, ক্যারি অন শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাও। আমরা অনেক সময় ভালো কোনো ফুলের ছবি, ভালো কোনো নিউজ পেলে
আমরা বলি না ওয়াও, কি বলি? ওয়াও, ডাব্লিউ ডাব্লিউ ও ডাব্লিউ, বাহ, দারুণ তো। এই ওয়াও শব্দের অর্থ হচ্ছে বাহ, দারুণ তো। এরপর বলছে মাই গুডনেস, এ কি? হুম, কি ব্যাপার, হাউ খাম, কি ব্যাপার, হাউ খাম, কি এক ঝামেলা, হট এ মেস, মেস মানে হচ্ছে ঝামেলা, মনে রাখবেন, কি এক ঝামেলা, হট এ মেস। তারপর কি বলছে? ধ্যাত্তরি, আমরা অনেক সময় বলি না ধ্যাত্তেরি, ও শিট, ও শিট, হ্যাঁ বলতে থাকো, ইয়েস গো অন, ইয়েস গো অন, বলো কি, ওহ ডিয়ার, হ্যালো বন্ধু, হাই গাইস। দেখবেন প্রায় ইউটিউবে কিন্তু যারা ইউটিউবার রয়েছেন, ব্লগার রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু এটা বলে হাই গাইস। আমরা এটা কিন্তু জানতাম না, গাইস শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওইটা না বলে বলা হচ্ছে হ্যালো গাইজ। হ্যালো বন্ধুরা, হাই গাইজ, জি ইউ ওয়াই এস, মনে রাখবো বানানটা, জি ইউ ওয়াই এস। তারপর বলছে সাব্বাস, গুড জব, কি বলছে? গুড জব, সাবাস। তাতে কি, সো হট, তাতে কি, সো হট, এ হতে পারে না, ওফ, নো, ওফ, নো। মনোযোগ দিন, আপনাকে আমি বলছি জাপা, মনোযোগ দিয়ে ক্লাস করেন, পে অ্যাটেনশন। কি হবে বলুন তো? পে অ্যাটেনশন। অবশ্যই, ডেফিনেটলি। আপনাকে বলছি যে আগামী দিন কি পড়তে পারবেন? আপনি বলছেন জি ভাইয়া, ডেফিনেটলি আই উইল স্টাডি, ডেফিনেটলি আই উইল স্টাডি। দেখেন ছোট ছোট শব্দ, কিন্তু আমাদের প্রতিনিয়ত এগুলো কাজে লাগে। ছেড়ে দিন, লেট ইট পাস, সম্ভবত, অবভিয়াসলি। আমি আপনাকে বললাম যে আগামী মাসে কি দেশে আসবেন? আপনি বলছেন সম্ভবত আমি আসব। অবভিয়াসলি, অবভিয়াসলি আই উইল কাম টু বাংলাদেশ, আই উইল কাম টু বাংলাদেশ। আমি গেলাম, দেখেন সুন্দর একটা শব্দ, আজকে এটা বলবেন শেষে, আমি গেলাম ভাইয়া, আই অ্যাম অফ, আই অ্যাম অফ। হুম, খুব সুন্দর ওয়ার্ড কিন্তু, আই অ্যাম অফ, আমি গেলাম। এবার তোমার পালা, ইটস ইওর টার্ন, ইটস ইওর টার্ন। যেন কি যে হতো, অ্যাজিব, যেন বা কি যে হতো, অ্যাজিব, সে কথা বলে যেন সে পাগল, হি টক্স অ্যাজ ইফ হি ইজ আ ম্যাড, যেন সে একজন পাগল। হুম, আচ্ছা তারপর কি বলছে? অ্যাজ ইফ শব্দের অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ, অ্যাজ দো। আচ্ছা এরপর কয়েকটা নতুন রুল একটু দেখবো, সেটা হচ্ছে ক্যান, মে, আই হ্যাভ, আমি কি পেতে পারি বা আমি কি জানতে পারি? ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ অথবা ক্যান আই হ্যাভ, আমি কি তোমার মোবাইলটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল, আমি কি তোমার মোবাইলটা পেতে পারি? আমি কি তোমার ঠিকানা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার ঠিকানা পেতে পারি? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম। আপনি আমাকে বলছেন যে ভাইয়া আমি কি আপনার ঠিকানাটা জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। হুম, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমি কি এক কাপ চা খেতে পারি? আমি কি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন, কি হবে? মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন। এরপর দেখেন মজা বা আনন্দময় সময় কাটানোর জন্য, আমি খুব ভালো সময় কাটাচ্ছি। আপনি একটা রিসোর্টে ঘুরতে গিয়েছেন, একটা পার্কে গিয়েছেন, অথবা ওখান থেকে কানাডায় গিয়েছেন নায়াগ্রা ফলস দেখার জন্য। হুম, তো বলছে আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং আ গুড টাইম, আমি খুব দারুণ সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম, আই এম হ্যাভিং ওয়ান্ডারফুল টাইম। আমি গরিবদের সাহায্য করে মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান হেল্পিং দ্য পুয়ার। আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, আই এম হ্যাভিং লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি সোহাগ স্যারের সাথে ইংরেজি শিখে মজা পাচ্ছি, আই এম হ্যাভিং আ লট অফ ফান লার্নিং ইংলিশ উইথ সোহাগ স্যার। তো এগুলো কিসের ব্যবহার দেখালাম? আই এম হ্যাভিং। এই ধরনের স্ট্রাকচারকে দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। আপনি যত বেশি চেষ্টা করবেন, দেখবেন আপনার কথা বলাটার ধরন পরিবর্তন হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে চেষ্টা করতে হয়। যেমন একটা স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস সাপোজ টু। আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো, কি হবে? আমার যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো। তোমার যাওয়ার কথা কি হবে? ইউ আর সাপোজ টু গো। তার যাওয়ার কথা কি হবে? হি ইজ সাপোজ টু গো। আমার আসার কথা, আই এম সাপোজ টু কাম। আমার ইংরেজি শেখার কথা, আমার নিউ ইয়র্ক যাওয়ার কথা, আমস টু গো টু নিউ ইয়র্ক। আমার রুমটি পরিষ্কার করার কথা, I'm supposed to clean out the room. তোমার আসার কথা, তোমার আসার কথা নয়,
You're not satisfied. তোমার কি আসার কথা? Are you satisfied? ইয়েস, হ্যাঁ আমার আসার কথা। ইয়েস, না আমার আসার কথা না। You are এইগুলো পাস্ট টেন্স ব্যবহার করে একটু বলবো। আমার যাওয়ার কথা ছিল। I was supposed to go. তোমার যাওয়ার কথা ছিল। Was supposed to go. তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। তোমার গতকাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। আমার রুমটি পরিষ্কার করার কথা ছিল। আমি যেতে ইচ্ছুক। I'm supposed to go. আই এম, I feel হ্যাঁ, আই এম উইলিং টু গো। আই এম উইলিং টু গো। আই এম উইলিং টু গো, আমি যেতে ইচ্ছুক। তুমি যেতে ইচ্ছুক। you are willing to go. সে যেতে ইচ্ছুক। He is willing to go. আমি লিখতে ইচ্ছুক। I am willing to write. আমি একটা উপন্যাস লিখতে ইচ্ছুক। I am willing to write a novel. নভেল। তাহলে দেখছেন, প্র্যাকটিস করলে এইভাবে জড়তা কেটে যাবে। আচ্ছা, যদি বলা হয় লাইকলি দিয়ে, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, আমার যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো। আই এম লাইকলি টু গো। তোমার যাওয়ার সম্ভাবনা আছে। তোমার আজ অফিসে যাওয়ার সম্ভাবনা আছে। Go up. টুডে। আমার আসার সম্ভাবনা আছে। আমার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আমার বইটি বিক্রি করার সম্ভাবনা আছে। তার একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। আমার যাওয়ার সম্ভাবনা ছিল। I was likely to go. গো, তোমার যাওয়ার সম্ভাবনা ছিল। You are likely to go. তার যাওয়ার সম্ভাবনা ছিল। He was likely to go. তার যাওয়ার সম্ভাবনা ছিল না। He wasn't likely to go. আমি যেতে প্রস্তুত। আই এম রেডি টু গো। আই এম রেডি টু গো। তুমি যেতে প্রস্তুত। You are ready to go. তুমি খেতে প্রস্তুত। তুমি লিখতে প্রস্তুত। You are right. তুমি চিঠিখানা লিখতে প্রস্তুত। You are ready to write a letter. আমি খেতে প্রস্তুত। I'm ready to eat. আমি খেতে প্রস্তুত নই। আমি কি খেতে প্রস্তুত? হ্যাঁ, আমি খেতে প্রস্তুত। আমি না যেয়ে পারি না। Cannot but go. ইয়েস, থ্যাংক ইউ। আই ক্যান নট বাট গো। ক্যান নট বাট শব্দের অর্থ হচ্ছে না করে পারি না, না যেয়ে পারি না। সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভার্বের ভি অন। আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো। আমি স্কুলে না যেয়ে পারি না। তুমি তুমি না যেয়ে পারো না। Cannot go. টু অফিস। সে না যেয়ে পারে না। Cannot but go. আমি না খেয়ে পারি না। আমি না ঘুমিয়ে পারি না। Cannot but sleep. আমি না পড়ে পারি না। Cannot but আমি না যেয়ে পারিনি, পারতাম না। could not but go. ইয়েস, আই কুড নট বাট গো। তুমি না যেয়ে পারোনি। Could not but go. সে না যেয়ে পারিনি। Could not but go. আমি না ঘুমিয়ে পারিনি। I could not but sleep. আমি না খেলে পারিনি। I could not but play. আমি ফুটবল না খেলে পারিনি। I could not but play football. ইয়েস। এরপর বলছে অতীতকালে নিয়মিত অভ্যাস হলে ইউএসইডি, ইউজ টু, ইউজড টু। অতীতকালে নিয়মিত অভ্যাস, আমি ধূমপান করতাম। আমি যাইতাম। আমি তোমাকে ভালোবাসতাম। আমি তোমাকে ভালোবাসতাম না। ইয়েস, থ্যাংক ইউ। এখানে অনেকে ভুল করে, আই ডিডেন্ট ইউজ টু লাভ ইউ। আমি ঢাকা শহরে বাস করতাম।
আমি গ্রামে বাস করতাম। আমি টাকার পিছনে দৌড়াতাম। ইয়েস, রান আফটার মানি। হ্যাঁ, রান আফটার মানে হচ্ছে দৌড়ানো। আচ্ছা, আমি কঠোর পরিশ্রমে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু। আই অ্যাম ইউজ টু। আই অ্যাম ইউজ টু। আমি বই পড়তে অভ্যস্ত। I am used to study book. ইয়েস, আই অ্যাম ইউজ টু রিডিং বুকস। আই অ্যাম ইউজ টু রিডিং বুকস। আমি সকালে হাঁটতে অভ্যস্ত। আমি সকালে হাঁটতে অভ্যস্ত। সে সকাল 10টায় নাস্তা খেতে অভ্যস্ত। First at breakfast at 10 a.m. 10 a.m. সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস গোয়িং টু। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস গোয়িং টু প্লাস ভার্বের ভি ওয়ান। আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি। আমি একটা বাড়ি কিনতে যাচ্ছি। আমি বিয়ে করতে যাচ্ছি। আমি আগামী সপ্তাহে বিয়ে করতে যাচ্ছি। তুমি একটি নতুন চাকরি পেতে যাচ্ছ। আমি সংবাদপত্র পড়তে পছন্দ করি। আই প্রিফার। আই প্রিফার টু রিড নিউজ পেপার। আমি ফুচকা খেতে পছন্দ করি। আমি ঘুরতে যেতে পছন্দ করি। To go out. ইয়েস। হাউ অ্যাবাউট কেমন হয়। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। ইংরেজি শিখলে কেমন হয়। How about learning English? দুপুরের খাবার একসাথে খেলে কেমন হয়। How about having টুগেদার। লাঞ্চ টুগেদার। এখন পিৎজা খেলে কেমন হয়। ইয়েস। নতুন একটা ব্যবসা শুরু করলে কেমন হয়। how about ইয়েস। তাহলে এগুলো কিসের ব্যবহার দেখলাম। হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা কেমন হয় বা প্রায়। তুমি ডাক্তার। তুমি ডাক্তার ছিলে। আমরা ডাক্তার ছিলাম। তুমি ডাক্তার হবে। আমরা ডাক্তার হব। আমরা ডাক্তার হব না। তুমি কি ডাক্তার। হ্যাঁ, আমি একজন ডাক্তার। না, আমি একজন ডাক্তার না। কেন তুমি একজন ডাক্তার। why are you a doctor? তাহলে এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি জড়তা কি থাকবে। আর প্রোনাউন্সিয়েশনের ক্লাসটা আমরা আবার একটু নিব, অর্থাৎ আমাদেরকে শুধু গ্রামার শিখলে, শুধু ভোকাবুলারি শিখলে হবে না। আমাদেরকে কি করতে হবে, এই সঠিকভাবে কারেক্টলি কিন্তু প্রোনাউন্সিয়েশনটা দেখতে হবে। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম, পি কে আমরা সাধারণভাবে ফ বলি। পি কে আমরা কি বলি, ফ বলি। আমেরিকান ইংলিশে, ব্রিটিশ ইংলিশে পি এর উচ্চারণ ফ, প না হয়ে ফ হয়। যেমন আমরা বলি প্লিজ গিভ মি এ পেন্সিল, আসলে পেন্সিল হবে নো, পেনশল। পেনশল, প্লিজ গিভ মি আ পেনশল, দিস ইজ এ পেনশল। পেন, ইট ইজ এ পেন, নো, ইটস আ ফেন, ইটস আ ফেন। হ্যাঁ, পাওয়ার বলি, পাওয়ার প্লান্ট, নো, ফাওয়া, ফাওয়া, ফাওয়া। পেপার বলি, পেপার হাউস, এটা কি হবে, ফেইপা, ফেইফা। পুয়োর, কিন্তু এখানে রটা আরটা বলা যাবে না, ফুও, ফুও। পাবলিক বলি, পাবলিক প্লেস, পাবলিক ইউনিভার্সিটি, নো, পাবলিক, পাবলিক। হুম, এইভাবে আমরা এই প্রোনাউন্সিয়েশনটা আগামী ক্লাসে একটু দেখবো। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, একটু পড়বেন। হ্যাঁ, এই মুখে মুখে এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আর যেভাবে আমি দেখাচ্ছি এই শীট গুলো একটু দেখবেন। আর আজকে মেইনলি প্রেপোজিশনটা দেখিয়ে দিই, প্রেপোজিশনের শীটটা আমি এখন দিয়ে দিচ্ছি, এটা একটু পড়তে থাকবেন। পরবর্তীতে প্রেপোজিশনে আরো একটা শীট দিব। So that's all for today. See you in the next class. Assalamu alaikum. Allah Hafiz. Good morning to you.